গুড মর্নিং বন্ধুরা, কেমন আছো তোমরা সবাই? আজকে বুধবার, আর কালকে তো গুল্লু স্কুলে যায়নি, তো পরশুদিন ছিল জন্মাষ্টমী। তো আজকে স্কুল যাবে, তো ওই জন্য তো ওদের লাঞ্চ প্রিপেয়ার করছি। গুল্লু বিস্কুট, মানে ওরিও বিস্কুট একটা গোটা, গোপালজিকে যে ছোট বালগোপালকে দেওয়া হয়েছিল ভোগে, ওই একটা নিয়ে যাচ্ছে। তো আর এই যে আমি আলু পটলের তরকারি রান্না করছি, এইটা আজকে ওদের লাঞ্চে নিয়ে যাবে। আর এই যে ভাত করা হয়ে গেছে, এই যে তো মশলা দিয়ে বানিয়ে দিই, তো মাখে মাখে করে ঝোল বানিয়ে দিলে ওদের দুজনের হয়ে যাবে। তো গুল্লু এখন ড্রেস পরছে, মম স্নান করতে গেছে, ও রেডি হয়ে যাবে। তো গুল্লুকে তো আমাকেই পৌঁছাতে যেতে হবে আজকেও, কেননা ও আগে এক্ষুনি বেরিয়ে যাবে, মোটামুটি 8টার মধ্যেই বেরিয়ে যাবে। গুল্লুর তো 8:30 থেকে স্কুল, তো 8টা অবধি তো কোনো মানে আগে আগে গিয়েও স্কুলে লাভ নেই, ওর বদমাশি করে গিয়ে। তো আমি দিয়ে আসবো স্কুলে। তো চলো তাড়াতাড়ি বানিয়ে নিই, তারপর আসছি আবার সামনে তোমাদের। এই যে বন্ধুরা, রান্নাঘরে এসে গেছি, আর এই যে রান্নার সব জোগাড়ও করে নিয়েছি। এই দেখিয়েছিলাম না, পুজোর 2টো পটল পেকে গেছিলো অনলাইনে, যেগুলো আনানো হয়েছিল, ওইটা লাউয়ের খোসা আর আলু একসাথে মিশিয়ে ভাজি, এটা খুব ভাল লাগে খেতে। আর এই যে পটলের তরকারি করব, মশলাটা রেডি করে নিয়েছি, কাঁকরোল ভাজা হয়ে গেছে, আলু পটল কাটা এখানে। আচ্ছা, এই টমেটো এটা লাগবে না যদিও বা। আর এই যে ডাল সেদ্ধ করে নিয়েছি, বরবটি, লাউ আর টমেটো আর লঙ্কা দিয়ে এটা ছোক লাগাতে হবে, ব্যাস। এই আজকে রান্না, মানে এই কাঁকরোল ভাজা, এই যে মেশানো সব ভাজা, এটা পটলের তরকারি আর ডাল। আর দেখো বন্ধুরা, এখানে না এই পুজোর ফলগুলো বেঁচে রয়েছে, মানে এই আলু বোখরা, এত এত টক, এ খাওয়ার মুশকিল। তো এই কালো আঙ্গুর আর এটা নাশপাতি, তো বোন খাবে এটা। আর এইগুলোকে ভাবছি যে একটু চাটনি বানিয়ে নিই, এমনিতে তো নিরামিষ খাওয়া হচ্ছে, অসুবিধা নেই। তো ভাবছি একটু চাটনি বানিয়ে নিই টমেটো মিশিয়ে, তাহলে কী হবে বলো তো, উঠে যাবে, নাহলে নষ্ট হবে জিনিসটা। খুব টক আঙ্গুরগুলো, আমার দাঁত মানে দাঁত শিংশিং করে উঠছে। তো এই চাটনি ছাড়া উদ্ধার হবে না। তো চলো করে ফেলি, করে তারপর দেখাচ্ছি। এই যে বন্ধুরা, রান্নাঘর পুরো পরিষ্কার হয়ে গেছে, তোমাদের দেখিয়ে দিই কী কী বানিয়েছি। তো এই যে আলু পটলের তরকারি, আর এখানে আছে মিক্স যে আলু পটল, পাকা পটল আর লাউয়ের খোসা দিয়ে কুচিয়ে ভেজেছি। আর এই যে কী বলে, ঘি করলা ভাজা, আর এই যে চাটনিটা। আর তলায় আছে ডাল, যেটা আগে দেখিয়েছি। আর এই যে ভাত উপর দেওয়া হয়ে গেছে। আর তোমাদের একটা জিনিস দেখাই, কয়েকদিন ধরে দোসা খাওয়ার প্ল্যানিং চলছে। তো কালকে আমি ভিজিয়ে দিয়েছিলাম বিকেলবেলা, এই যে ব্যাটারটা বানিয়ে রেখে দিয়েছি, এটা এখন ফরম্যাট হবে। তো আশা করি রাত্রেবেলা খাওয়া যাবে ধোসা আজকে। তো আজকে রুটি খাবো না, দোসা খাবো, কোনো মশলা দিয়ে খাবো না, শুধু চাটনি বানিয়ে নেবো নারকেল আর বাদাম দিয়ে, ব্যাস, আর কিছু না। তো চলো স্নান টান করে পুজোটা সেরে নিই, সেরে তারপর আবার আসছি। এই যে বন্ধুরা, ভাত নিয়ে চলে এসেছে বোন, ভাত বাড়লো আর সব টেবিলে নিয়ে চলে এসেছে। পুজো হয়ে গেছে, স্নান করে গোপুসোনা খেয়ে নিচ্ছে। কালকের যা যা বেঁচে আছে দেখো, আজকে তরকারি ছড়াছড়ি, 2 রকম চাটনি, টমেটোর চাটনি আর এদিকে এই আঙ্গুরের চাটনি। আর রয়েছে অল্প থোরটা জাস্ট অসম হয়েছে, দেখতে কালো কালো লাগছে ঠিকই, কিন্তু খেতে খুব টেস্ট হয়েছে। তো চলো, যা আগে তো দেখিয়ে দিয়েছি কী কী রান্না করেছি। তো চলো আগে তাড়াতাড়ি খেয়ে নিই, আজকে গুল্লুকে আমাকে আনতে যেতে হবে না, তো তাড়াতাড়ি করে খেয়ে নিই, অনেক বেলাও হয়ে গেল। বন্ধুরা, বেশ অনেকক্ষণ পরে তোমাদের সাথে কথা বলছি। তো সন্ধ্যে থেকে একটু বিজি ছিলাম কাজের জন্য, তো রাত হয়ে গেছে মানে খুব একটা রাত হয়নি, 8:30টার মতন বাজে। তো আমি চলে এলাম রান্নাঘরে। তো দুপুরে তো বলে দিয়েছি যে দোসা বানাচ্ছি। এই যে দেখো, দোসার ব্যাটারটা কিন্তু আমার সুন্দর ফরম্যাট হয়ে গেছে। এটাকে আমি এখন কোনো রকম হাত দেবো না, কারণ এর মধ্যে নুন দেওয়া নেই, ঠিক আছে। নুন দিয়ে এটাকে আমি ফেটাবো হালকা করে, বেশি খুব একটা বেশি ইয়ে নেই। আজকে তোমাদের সাথে ইচ্ছে আছে যে আমি কীভাবে যেভাবে চাটনিটা বানাই সেটা শেয়ার করার। তো দেখো, আমি একটু চানা ডাল আর বাদাম নিয়েছি, যেটা ভিজিয়ে রেখেছিলাম।
তো অ্যাকচুয়ালি এটা অনেক রকমের চাটনি হয়। এটা আমি যেটা বানাচ্ছি সেটা নারকেলের চাটনি বানাচ্ছি। এছাড়া ফল্লি বলে এখানে, মানে বাদামের চাটনি হয়। বাদামটাকে মানে ভালো করে রোস্ট করে ওটাকে খোসা ছাড়িয়ে তারপরে ওটা বানায়, ওটাও আমি জানি বানাতে, কিন্তু আমার ওটা খেতে ভালো লাগে না। তারপরে কি বলো তো, বোন বাদাম খায় না, তো ওর একটু অসুবিধা হয় খেতে। তো যেভাবে আমি বানাচ্ছি দেখো, শুধু একটা জিনিস আমার কাছে নেই, সেটা হচ্ছে ধনেপাতা। তো সেহেতু ধনেপাতা ছাড়াই দেখাচ্ছি তোমাদের। তো আমি কিছুটা নারকেল নিয়ে নিয়েছি দেখো, আর নিয়েছি একটুখানি আদা, স্বাদ মতন লঙ্কা নিয়ে নেবে, আর নিয়ে নেবে একটু তেঁতুল। একটু টক না হলে জিনিসটা ভালো লাগে না। আর এখানে বাদাম আর ছোলার ডাল ভিজিয়ে রেখে দিয়েছিলাম, এটা অল্প করে নিয়ে নিয়েছি। এবার এটা মিক্সির জারের মধ্যে নুন আর চিনি দিয়ে, স্বাদ মতো নুন আর চিনি দিয়ে এটাকে ভালো করে আমরা পেস্ট করে নিই। চলো, তারপর আমি আবার দেখাচ্ছি তোমাদের। এই দেখো বন্ধুরা, আমি একটা ভালো পেস্ট বানিয়ে নিচ্ছি, খুব মিহি পেস্টটা হয় এটার। এই দেখো থিকনেসটা, বুঝতে পারছো? এই পেস্টটা, এর মধ্যে জল বেশি দেব না এই চাটনিটার মধ্যে। এর মধ্যে এই মিক্সির জারটা ধুয়ে যেটুকু জল আছে সেটুকু দেব। এর মধ্যে কিন্তু নুন চিনি সব আমি দিয়ে নিয়েছি। এবার একটু ধনে পাতা দিলে কি হয় বলো তো, কালারটা একটু সবুজ হয়, ভাল লাগে দেখতেও। আর এটার মধ্যে যে আমি ফোড়ন হিসাবে ইউজ করি, প্রথমত কারি পাতা তো অবশ্যই, তারপর দেখবে একটু বিউলির ডাল, একটু ছোলার ডাল, একটু সর্ষে, একটু জিরে, শুকনো লঙ্কা, আর অবশ্যই একটুখানি হিং দিই। হিং না দিলে দেখবে গন্ধটা ভালো আসে না, মানে ঠিক চাটনির ব্যাপারটা যেটা দোসার চাটনি হয় সেটা আসে না। তো এই দিয়ে আমি ফোড়ন দিই। তো আমি ফোড়ন দিয়ে আবার দেখাচ্ছি তোমাদেরকে, দাঁড়াও। এই যে বন্ধুরা, আমার কাছে এইরকম একটা মানে ফোড়নের জন্য আমি এটা দিয়ে আমি ডাল ফাল সব কিছুই ফোড়ন দিই। তো এইটা আছে আমার কাছে। তো এর মধ্যে আমি খুব সামান্য অল্প তেল নিয়ে নিয়েছি, মানে খুবই সামান্য তেল নিয়েছি। এবার এই ফোড়নের যা যা আছে সেগুলো আমি দিয়ে দেব। আমি কিন্তু এখনো আগুন জ্বালাইনি। আর তারপর কি করবো বলো তো, এই যে কারি পাতাগুলোও দিয়ে দেব। দিয়ে এরপরে আমি গ্যাসে বসাবো এটা। একদম আঁচ কমিয়ে দেবে, না হলে কিন্তু ফটফট ফটফট করে ফাটবে এটা। প্রথম কথা, এটার মধ্যে কারি পাতা আছে, তো আমি চামচ যেহেতু ওখানে ইউজ করে নিয়েছি, আমি এটা দিয়েই নাড়বো আস্তে আস্তে। তো এই দেখো বন্ধুরা, এই থিকনেসটা না এইরকম হবে, বুঝতে পারছো? মানে পাতলা ট্যালট্যালে হবে না কিন্তু, তাহলে ওই থালায় দেবে তো গড়িয়ে বেরিয়ে যাবে থালা দিয়ে, এই রকম যেন হয়। আর এই চাটনিটা খুব ভালো লাগে খেতে, এটা ইডলি দিয়ে দোসা দিয়ে খেতে দারুণ দারুণ লাগে। আমি একটু গ্যাসটা বাড়িয়েই দিলাম। আর এই যে ডালটা আছে না, দু রকমের ডালটা, এই ডালটা না একটু বেশ সুন্দর ভাজা ভাজা হয়ে যাবে, কটকট করবে। তো তুমি যখন চাটনি দিয়ে দোসাটা খাবে না, তখন যখন মুখে পড়বে তো দারুণ টেস্টটা লাগে ভাজা ডালের। মম তো এটাই পছন্দ করে, ভীষণ পছন্দ করে এই রকম করে খাওয়াটা। যে আমার একটা মানে কাঁচা শুকনো লঙ্কা পড়ে গেল। ঝালটা নিজের হিসাবে দেবে, নিজের টেস্ট অনুযায়ী দেবে। আর একটু টেস্ট করে নেবে যে নুন মিষ্টিটা ঠিক আছে কিনা। একটু মিষ্টি না দিলে কিন্তু কখনোই ব্যালেন্স হয় না, কারণ এটা অলরেডি টক আছে। তো হয়ে গেছে ভাজা, দেখো ডালগুলো সুন্দর লাল লাল হয়ে গেছে দেখো। এবার দেখবে গরম গরম দেবো এর মধ্যে। এটা কাটিয়ে দেবো পরে, তোমাদেরকে দেখিয়ে নিই আগে। এবার মিশিয়ে নিলাম। বোন বলবে এই চাটনিটা খেতে দারুণ লাগে, দারুণ লাগে খেতে। হ্যাঁ, বাদামের চাটনি তো বোন খেতে পারে না একদম, জানো তো আমি বানাই। তো দেখি এরপরে ডোসা বানাবো, কিন্তু একটু পরে বানাবো, এত তাড়াতাড়ি তো খাবো না না। মম কালকে নিয়ে যাবে অফিসে, কিন্তু এখন খেলো না, ও ভাত খেয়ে নিয়েছে, গুল্লুও ভাত খেয়ে নিয়েছে, কেননা কাল এখন তো গুল্লুর পরীক্ষা চলছে। তো ওরা খেয়ে নিয়েছে, খেয়ে দিয়ে শুয়েও পড়েছে। চলো আবার পরে আসছি, যখন ডোসা বানাবো তখন। এই যে বন্ধুরা, চলে এসেছি ডোসা বানাতে। এই দেখো ডোসার ব্যাটারটা আমি সুন্দর একটা
এর মধ্যে জল দিয়েছি, কিন্তু নুন আর জল দিয়ে ভালো করে এই একভাবেই একই ডাইরেকশনে আমি এটাকে ফেটিয়েছি। তাওয়া এখানে বসে গেছে, গরম হয়ে গেছে তাওয়া। এবার তাওয়ায় দেখো আমি দেবো এটা। আমি একটু গ্যাসটা কমিয়ে নিই, অনেক তাওয়াটা তেতে গেছে। আমি এর মধ্যে 2 হাতার মতন দেব। এই যে বন্ধুরা দেখো এরকম। আমি এর মধ্যে খুব সামান্য তেল দিয়ে বানাই, যার জন্য ব্রাশ করে দিই তেলের। অনেকে আছে খুন্তি করে তেল উঠিয়ে উঠিয়ে দেয়, আমি একদম দিই না, আমার ভাল লাগে না। এটা হোক। এইভাবে আমি ধোসা বানাই। ধোসার এটা ব্যাটারটা আরেকটু ফরম্যাট হবে। আজকে রাতে আমি আর ফ্রিজে ঢোকাবো না, বাইরে প্রচণ্ড বাজি ফাটছে, কোথাও বিয়ে বাড়ি আছে। আর এখানে জানো তো বিয়ে বাড়ি মানে এত বাজি ফোড়ে, রকি হয়ে যায়, অবস্থা খারাপ, ও চেঁচাতেই থাকবে। তো চলো বন্ধুরা আগে বানিয়ে নিই। হ্যাঁ, এই যে বন্ধুরা মোটামুটি বানানো হয়ে গেছে। বোনেরটা ওকে আমি দিয়ে দিই, আর আমার এখানে আরেকটা হচ্ছে। সবাই 3টে করেই নিয়েছি, পাতলা করে যেহেতু বানিয়েছি। তো চলো আগে খেয়ে নিই খাবার দাবার, তারপরে আবার তোমাদের সাথে কথা বলতে আসবো। বন্ধুরা বেশ অনেকক্ষণ পর তোমাদের সামনে এলাম। তো মোটামুটি আজকে বোধহয় খুব একটা তোমাদের সামনে আসিনি আমি। অ্যাকচুয়ালি খুব কাজের মধ্যে বিজি ছিলাম। কালকে আসলে পুরো দিনটা রেস্ট নিয়েছি না, কেননা খুব টায়ার্ড হয়ে গেছিলাম। এখন আর উপোস করে সেরকমভাবে পেরে উঠি না। তো চলো আজকের ভিডিওটা আমি এই পর্যন্তই রাখছি। ভিডিওটা কেমন লাগলো কমেন্ট করে জানিও। যদি ভিডিওটা ভালো লেগে থাকে তো অবশ্যই চ্যানেলটাকে সাবস্ক্রাইব করো, কমেন্ট করো, শেয়ার করো। রাখছি এখন, গুড নাইট। কালকে একটা নতুন ভিডিওর সাথে আবার সবার সঙ্গে দেখা হবে। তো ততক্ষণের জন্য গুড নাইট, টাটা। আর হ্যাঁ, দোসার চাটনিটা বানিও, কেমন হয়েছে খেয়ে আমাকে বলো, ঠিক আছে? চলো টাটা, গুড নাইট।